হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। এটা হচ্ছে গিয়ে চতুর্থ রোজার তৃতীয় ব্লগ। তো আজকে সবার আগে ছাদে চলে গিয়েছি এবং পালং শাক ছিঁড়ে নিয়েছি। পালং শাকগুলো বড় হওয়ার কারণ হচ্ছে গিয়ে আম্মু আরও অনেক শাক লাগাইছে, তো সেগুলো খাইতে ঘুরায় ফেরায় খেতে খেতে তো এখান দিয়ে পালং শাকটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো আজকে সব পালং শাক ছিঁড়ে নিয়েছে যাতে এই পটে আরও কিছু লাগাতে পারে, মানে অন্য শাক লাগাতে পারে। তো লাস্টে সবগুলো শাক একসাথে দেখিয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ অনেক শাক হয়েছিল, অবশ্যই আপনারা মাশাল্লাহ বলবেন। তো পালং শাক পাড়ার পরে চলে এসেছি লেবু গাছের এখানে লেবু ছিঁড়তে। তো শরবতে লেবু দেওয়ার জন্য লেবু ছিঁড়ে নিয়েছে। আর ভাই আপনারা আই থিঙ্ক জানেন লেবুর দাম অনেক বেশি এখন বর্তমানে, লেবু পাওয়াই যায় না। তো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আমাদের লেবু কিনতে হয় না। তো এরপরে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি যে আজকে আমাদের ইফতারের আইটেমগুলো একদমই ডিফারেন্ট। তো তার জন্য ইফতারের আইটেমে আপনারা পালং শাকের একটা জিনিস দেখবেন, আর সেটা আমি ইফতারের সময় বলবো, ওকে? তো এখন হচ্ছে গিয়ে এই যে লেবু পাড়ার পরে চলে গিয়েছিলাম বটবটি ছিঁড়তে। বটবটি একটাই হয়েছিল ভাই, আম্মু বলতেছে এই একটারই ছিঁড়া নেই, বাতি হয়ে গেলে, মানে বাতি না, মানে পরে নষ্ট হয়ে যেতে পারে, পাখিটাকে খেয়ে ফেলতে পারে, জানি না কিসের জন্য আজকেই ছিঁড়ে ফেলছে। তো তারপরে হচ্ছে গিয়ে চলে গেছিলাম ভেন্ডি ছিঁড়তে। আর ভেন্ডি ছিঁড়তে যে আম্মু বলতেছিল যে এখানে অনেক ঘাস হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। আমি পরে বলছি যে আচ্ছা ঠিক আছে, পরে তুমি পরিষ্কার করে নিও। তো আজকে হচ্ছে গিয়ে ভেন্ডিটাও কেটে নিয়েছি। অ্যান্ড হ্যাঁ, আজকে সবজির আইটেম অনেক বেশি কম। অন্যান্য ব্লগে, মানে আগের ব্লগ দুইটাতে অনেক বেশি সবজি ছিঁড়ছি, বাট আজকের সবজিগুলো একটু কম। তো এইখানে এটা ছেঁড়ার পরে আমরা চলে যাব নিচে। তো এখানে যে একটা ভেন্ডি দেখছেন, এই ভেন্ডিটা হচ্ছে গিয়ে যেটা আম্মু আর কি কেচি দিয়ে দেখায় দিছে, এটা হচ্ছে গিয়ে বেসন রাখছে, মানে বীজ এটার পাকাবে, অ্যান্ড এইগুলা থেকে আরও গাছ বানানোর জন্য আম্মু রাখছে। তো এই যে হচ্ছে গিয়ে আজকে ছাদের থেকে ছেঁড়া সবজি, সরি আমি একটু তোতলায় গেছি, যাই হোক এটা কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে গিয়ে ফুলকপির বাকড়া। আর ফুলকপিটা হচ্ছে গিয়ে গাছের, বাট আমাদের না, পাশের বাসার আন্টিরা গাছ লাগায়, তো তার গাছের, সে আমাদেরকে দিছে। তো দেন এখন আমাদের সব ভাজা পোড়া আমি আইটেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওখানে শরবত ছিল 3টা, আর ভাজা পোড়া আইটেম এটা হচ্ছে গিয়ে বেগুনি, ফুলকপি, আর এটা হচ্ছে গিয়ে পালন পুরি, মানে পালং শাক দিয়ে বানানো পুরি, তার জন্য পালন পুরি। আর এটা হচ্ছে গিয়ে আলুর পকোড়া। তো ফুলকপির বড়া না, এটা ফুলকপির পকোড়া বলতে হয়, সরি আমি একটু বড়া বলে ফেলেছি, মিস্টেক, উপস। যাই হোক, এখানে ফল ছিল সব রকমের, আর মিষ্টি ছিল, কলা ছিল, তারপরে শসা, গাজর, পেঁপে, পেঁপে না, পেয়ারা, আর তরমুজ, বরই, খেজুর, এগুলোই ছিল। তো তারপরে আমরা নামাজ পড়ার পরে আরামসে মুড়ি মাখা খাইছি। তো আপনাদেরকে তো আমি আগেও বলছি যে আমরা মুড়ি মাখা নামাজের পরে খেতে পছন্দ করি। তো ভাই আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে ছোটোখাটোই, আর আজকে সব সবজির আইটেম দিয়েই খাবার বানানো হয়েছে যাতে আমাদের মানে স্বাস্থ্যের ক্ষতি কম হয়, কারণ অনেক বেশি ভাজা পোড়া খাওয়া শরীরের জন্য ভালো না। তো এখানে হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।